নৃসিংহ চতুর্দশী কেন হলো, কিভাবে হলো, আর কেনই বা আমরা নৃসিংহ চতুর্দশী পালন করব, বা আমাদের নৃসিংহ চতুর্দশী পালন করলে কি হবে, সেটা আমরা একটু ছোট করে আলোচনা করার চেষ্টা করব। এবার নৃসিংহদেব আবির্ভূত হলেন কবে? কবে নৃসিংহদেব কবে আবির্ভূত হয়েছে? সত্যযুগে। তো সত্যযুগে আমরা দেখতে পাই ভগবানের অনেকগুলো অবতার সত্যযুগে আবির্ভূত হয়েছে, যেমন বরাহ অবতার, মীন অবতার, নৃসিংহ অবতার, এরকম সত্যযুগে অনেকগুলো অবতার এসেছে। তো সত্যযুগে আমাদের চারটি যুগ আমরা জানি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্যযুগে কি ছিল? কার মধ্যে যুদ্ধ হলো? অসুর আর ভগবানের মধ্যে। দুটো কুল, আলাদা কুল, অসুর কুল আর ভগবান, দুটো আলাদা কুল। আমরা ত্রেতা যুগে কি দেখলাম? দুটো আলাদা দেশ, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে লঙ্কা, যেখানে রামচন্দ্র ভারতে আর রাবণ লঙ্কায়, দুটো দেশ। তারপরে আমরা দাপর যুগে কি দেখলাম? একই পরিবারে দুই পক্ষ, একটা হচ্ছে পাণ্ডব আর একটা হচ্ছে কৌরব। তো কলি যুগে আমরা কি এরকম? তাহলে কলি যুগে আমরা কাদের সাথে লড়াই করব? কলিযুগে আমরা লড়াই করব নিজের সাথে। আমরা কিন্তু কলিযুগে কোনো আলাদা করে কোনো অসুর, আমরা কিন্তু আপনি অসুর, আমাকে গুলি মেরেছে, আমাকে বাজে কথা বলেছে, আমাকে মেরেছে, একটা অসুর, এমনটা না। আমাদের অসুর আমাদের মনের মধ্যেই আছে। আমাদের মন হচ্ছে সবথেকে বড় অসুর। কারণ আমাদের মন, আমরা যখন কোনো একটা ভালো কাজ করতে চাইছি, তখন আমাদের মন আমাদের কি ভুল দিকে চালিত করছে। তো আমরা সঠিক, মানে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বুদ্ধি অনেক জ্ঞান, কিন্তু আমাদের মন কি করছে? আমাদের ভ্রষ্ট করে ফেলছে। আমরা বিচলিত হয়ে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম হয়তো শর্মিষ্ঠা মাতাজির ক্লাসে, রাস্তায় দেখা হলো একটা মাতাজির সাথে, বলছে মাতাজি চলো আজকে একটু সিনেমা দেখে আসে। তো আমি মাতাজির সাথে চলে গেলাম। এটা কি হলো? এটা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। মনে করেন আপনারা সবাই খারাপ হয়েছে, তাহলে এটা কিন্তু সত্যি আমাদের খারাপ হয়েছে। কারণ দেখুন, কলিযুগে আমাদের আত্মার ধর্ম কি? ভগবানের সেবা করা। আমাদের নিজেদের যখন আমরা মনে করব যে আমরা ভগবানের নিত্য দাস, তখন কিন্তু আমাদের জীবনের প্রকৃত সাফল্যতা আমরা খুঁজে পাব। কিন্তু আমরা কিন্তু কেউই সেটা মনে করি না। আমরা মনে করি আমার এই পরিচয়, আমি এই বাড়ির ছেলে, আমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির মেয়ে। তো আমি এর মা, আমাদের এক একটা আলাদা আলাদা পরিচয় আমরা বের করি। কিন্তু যখন আমরা এই দেহটা ত্যাগ করব, তখন কিন্তু কোনো কিছুই আমাদের সাথে থাকবে না। তো নৃসিংহদেবের আরাধনা, হঠাৎ করে নৃসিংহদেব, আগে তো আমরা এত পুজো করেছি, ইসকন আসার আগে আমরা এত পুজো করেছি, কালী পুজো করেছি, কৃষ্ণ পুজো করেছি, মনসা পুজো করেছি। নৃসিংহদেবটা আবার কি ভগবান? অনেকেই চিনতে পারেন যে নৃসিংহদেবটা কি। অনেকে মায়াপুরে ভাবে এটা কালো মতন, এটা মনে কালী ঠাকুর, কিন্তু নৃসিংহদেব হচ্ছেন ভগবানের একজন অবতার। তো কেন নৃসিংহদেব অবতীর্ণ হলেন? কেন হলেন নৃসিংহদেব? কেন অবতীর্ণ হলেন? হ্যাঁ, এবার আমরা